দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। এখন নর্থ বেঙ্গলে উপর দিয়ে যেহেতু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স একটা জাস্ট যাচ্ছে এবং সেটা মানে বেশ অনেকটা চলে গেছে এবারের মতন, কিন্তু আবার আবার পেছনে আরেকটা আছে, তো যার ফলে এবং বে অফ বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার ইনকারশন হচ্ছে, প্রচুর ময়েশ্চার ঢুকছে। মানে যদি উইন্ডফিল্ডটা ভালো করে দেখেন যে এখন যে উইন্ডফিল্ড মোটামুটিভাবে বে অফ বেঙ্গলের দিক থেকেই বাতাসটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার ফলে এবং সেগুলি সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে, যার ফলে উত্তরবঙ্গে এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেরকমভাবে একটি সাধারণ কালবৈশাখী হয় সেই ধরনের কালবৈশাখী, যেহেতু ময়েশ্চার ইনকারশনও হচ্ছে এবং তার সঙ্গে ঝাড়খণ্ড উড়িষ্যা এসব জায়গা বেশ গরম হয়ে রয়েছে, যার ফলে দুটো উইন্ডের যখন মিল ঘটে, একটা গরম বাতাস এবং একটা ঠান্ডা বাতাস, মানে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, তখন মেঘ তৈরি হয়ে যে বৃষ্টিপাত হয় সেই ধরনের, সঙ্গে গাস্টি উইন্ড হয়, বজ্রবিদ্যুৎ মানে বজ্রপাত হয়, তো সেই সব সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, এবার আমি ডে বাই ডে বলছি। প্রথমে উত্তরবঙ্গটা বলে নিচ্ছি। আজকের আজকের মেট্রোলজিক্যাল ডে, যেটা কালকে সকাল 8:30 অবধি, সেখানে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে, সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবকটি জেলাতেই রয়েছে এবং গাস্টি উইন্ডের মাত্রা মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার/আওয়ার গতিবেগে থাকার সম্ভাবনা। 17 তারিখে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা একটু ঝোড়ো হাওয়ার গতিবেগটা একটু কমবে, সেটা 30 থেকে 40 কিলোমিটার দাঁড়াবে এবং সেটা হচ্ছে প্রত্যেকটি জেলাতে আর নয়, সম্ভাবনাটা ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। আর বাকি যে 3টি জেলা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। 16, 17, 18 তারিখে সেই একই রকম সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে 19 তারিখেও ওপরের 5টি জেলা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা। মালদা এবং দিনাজপুরে দুইটি দিনাজপুরে সম্ভাবনাটা সেরকম নেই। আর 20 এবং 21 তারিখে আবার একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স চলে আসবে, তখন এই যে প্রথমে 3 দিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা বললাম, তারপরে 16, 17 বললাম, 18, 19 বৃষ্টির সম্ভাবনাটা বৃষ্টির প্রাদুর্ভাবটা একটু কমলো। এইবার আবার তার পরবর্তী 2 দিনে কিন্তু আবার বাড়বে একটু উত্তরবঙ্গে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া আবার হবে। 20 এবং 21 তারিখ, তার মধ্যে প্রথম দিন যেটা 20 তারিখ, সেই দিনকে ঝোড়ো হাওয়া সহ গাস্টি উইন্ডের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এবং 21 তারিখে সবকটি জেলাতেই গাস্টি উইন্ড এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 16 তারিখে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা খুব বেশি রকম রয়েছে কয়েকটি ডিস্ট্রিক্টে, যেটা হচ্ছে সেদিন স্কোয়ালি উইন্ড হওয়ার সম্ভাবনা। এই স্কোয়ালি উইন্ড হওয়ার সম্ভাবনা সেই দিনকে রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলাতে। গতিবেগ মোটামুটি 50 থেকে 60 এবং তার সঙ্গে গাস্টি উইন্ডের সম্ভাবনা রয়েছে 70 কিলোমিটার/আওয়ার। আর তাছাড়া বাকি যে জেলাগুলো, সেগুলোতেও গাস্টি উইন্ড এবং বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আচ্ছা, ওই দিন যে জেলাগুলির কথা বললাম যে এখানে স্কোয়াল হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই জেলাগুলিতে অরেঞ্জ বা কমলা সতর্কতা বার্তা জারি করা হচ্ছে। আচ্ছা, 16 তারিখ গেল। 17 তারিখের ক্ষেত্রে আবার ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা একটু ঝোড়ো হাওয়ার গতিবেগটা একটু কমে আসছে, সেটা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং সবকটি জেলাতেই সম্ভাবনা।
আচ্ছা, উত্তরবঙ্গের মতন দক্ষিণবঙ্গেও 18-19 তারিখে আবার বৃষ্টির সম্ভাবনাটা একটু কমে আসছে। বৃষ্টি হবে, ঝোড়ো হওয়ার সম্ভাবনা সেরকম নেই। 18 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবকটি জেলাতেই আছে। 19 তারিখে ওই পশ্চিম দিকের জেলাগুলিতে বেশি হওয়ার সম্ভাবনা, পূর্ব এবং দক্ষিণের জেলাগুলিতে অত সম্ভাবনা নেই। আবার গিয়ে 18-19 গেল, 20-21 তারিখে আবার দক্ষিণবঙ্গেও একই রকম উত্তরবঙ্গের মতো বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা একটু বাড়বে। এই পর্যন্ত। আচ্ছা, এবার টেম্পারেচার বা তাপমাত্রা কীরকম থাকবে সেটা বলছি। তাপমাত্রা আজকে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং সর্বনিম্ন তাপমাত্রা কালকে সকালে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় সেরকম সর্বোচ্চ তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন নেই, কিন্তু আমি যে বলছি যে ঝোড়ো হাওয়া ইত্যাদি ঘটবে, যার ফলে যেটা হবে মানে এই কালকে থেকে আর কি টেম্পারেচারটা, যেটা সর্বোচ্চ তাপমাত্রা, সেই সর্বোচ্চ তাপমাত্রাটা আস্তে আস্তে একটু কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যেহেতু ঝড় বৃষ্টিটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেহেতু তার পরবর্তী দুদিনে তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বা 2 থেকে 4 ডিগ্রি, এরকম 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এবং তারপর মোটামুটি তাপমাত্রাটা, সর্বোচ্চ তাপমাত্রাটা একই রকম থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রাটা এখনই, যেহেতু ঝড় বৃষ্টিটা চলছে এবং ঝড় বৃষ্টিটা চলবে, একই রকম থাকার সম্ভাবনা। এখনই তাপমাত্রাটা একটু নিচেই আছে স্বাভাবিকের থেকে, তো সেই রকমই একটা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, সঙ্গে গাস্টি উইন্ড সহযোগে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা যেহেতু একটু বেশি,